এই যে আমরা দেখো তো, এই যে আমরা যখন সিম্পলিফিকেশন করছি তখন কি আমরা এরকম একটা ফাংশন লিখছি না, যে এফ ইকুয়াল এ বি সি প্লাস এ ডি প্লাস ই এফ বা এ সি, এই যে এরকম ফাংশন আমরা লিখছি না, এই যে এরকম সমীকরণ লিখছি না, বুলিয়ান সমীকরণ এরকম। জি ভাইয়া। আচ্ছা, এইটাকে বলা হয় বুলিয়ান সমীকরণ। এটাকে বলা হচ্ছে, এই যে দেখো আমি এইটুকু দিলাম না, এই যে এইটাকে বলছে বুলিয়ান সমীকরণ, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা বুলিয়ান সমীকরণ। কিন্তু যখন এই যে ইকুয়াল এফ আমরা একটা দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে বুলিয়ান ফাংশন। এটা হবে কি? বুলিয়ান ফাংশন, ঠিক আছে? মানে এক কথায় আমরা বুলিয়ান সমীকরণের সাথে যদি আমরা হচ্ছে ডান পক্ষ আর বাম পক্ষ লাগাই দিই, তাহলে হচ্ছে কি হয়ে যাবে? বুলিয়ান ফাংশন হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে যাই বুলিয়ান ফাংশন হয়ে যাবে। এখন ভাই এফ এর জায়গায় ওয়াই দিলে ওটা এটা কোনো ফাংশন হবে সমস্যা না? নাই, এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল দিলাম, এফ এর জায়গায় ওয়াই দাও, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে মানে এটা তো আমরা একটা ভেরিয়েবল হিসেবে লিখতেছি না, এফ এর জায়গায় ওয়াই দিলা সমস্যা নাই, কিন্তু পি দিলা তাও সমস্যা নাই। কিন্তু এইখানে যেটা ব্যবহৃত হয়েছে এ, এটা না দেওয়াই ভালো। মানে এ তো এর মধ্যে ব্যবহৃত হয়ে গেছে, তো এটা না দেওয়াই ভালো, ঠিক আছে? আমি জানি না যে হবে কি না, তবে না দেওয়াই ভালো, ঠিক আছে? তো আমি এটা একটা বুলিয়ান ফাংশন, তো এই বুলিয়ান ফাংশনটা কি বুঝছো? যে আমরা বুলিয়ান সমীকরণকে যখন ইকুয়াল দিয়ে লিখি তখনই হয়ে যায় বুলিয়ান ফাংশন। এই বুলিয়ান ফাংশনটা লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে? এই বুলিয়ান ফাংশন, এই যে এইটা তো আমরা চাইলে এমনি এমনি লিখতে পারি না। দেখো অনেক ফাংশন এরকমও আছে, ঠিক আছে? অনেক ফাংশন কি এরকমও আছে, ঠিক আছে? তো এই বুলিয়ান ফাংশনটা হচ্ছে আমরা এমনি এমনি লিখতে পারি না, এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে, নির্দিষ্ট কিছু রুলস আছে। এই রুলসগুলোকে আমরা আজকে দেখব, ঠিক আছে? আর এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা একটু বুঝতে হবে তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। তো এর কিছু থিওরি আছে, আমি থিওরিগুলো তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। দেখো এটাকে বলতেছি আজকে বুলিয়ান ফাংশন। তো বুলিয়ান ফাংশনকে দুইটি ভিন্ন ভিন্ন পদ্ধতি উপস্থাপন করা যায়, মানে বুলিয়ান ফাংশনকে আমরা দুইটা পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? মানে আমরা দুইটা পদ্ধতিতে লিখতে পারি, সহজ কথায়। তো একটা পদ্ধতির নাম আমরা দিয়েছি স্ট্যান্ডার্ড ফর্ম, আর একটা পদ্ধতির নাম হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। বুঝতেছো? একটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। মানে বুলিয়ান ফাংশনকে আমি এই যে ফাংশনটা লিখি না, এটা হচ্ছে আমরা দুইটা নিয়মে লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা দুইটা নিয়মে লিখতে পারি। এই দুইটার মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে? এখন স্ট্যান্ডার্ড ফর্ম আর ক্যানোনিক্যাল ফর্ম এইটা কি? আচ্ছা, এই যে এখানে দেখো, আচ্ছা আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এইটা দেখো, এইটা আর হচ্ছে এইটা দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। না দেখা গেলে একটু জুম করে নাও, হ্যাঁ? তো এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো তো, এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি দেখো তো? ওখানে দুইটা, এখানে কি ওইটাতে দুইটা করে আর হচ্ছে নিচেটা তিনটা। নিচে একটা তিনটা করে, আচ্ছা এটা, হ্যাঁ এটা একটা পার্থক্য। আর কি কি পার্থক্য দেখা যায়? বা আমি ধরো এইখানে জেড দিয়ে দিলাম, তাহলে এখানেও তো তিনটা হয়ে গেল, তাই না? ভাইয়া উপরটাতে শুধু ওয়াই এর উপর হচ্ছে বার আছে, নিচেটাতে এক্স আর ওয়াই দুটোর উপরই বার। এখানে ভাই একটা কথা হচ্ছে ভাই, এখানে ভাই ধারাবাহিক ভাবে দেওয়া নেই। আচ্ছা আচ্ছা ভাই ঠিক এখানে আছে, দুইটা ফর্ম আছে, এখানে ভাই মানে নিচেটাতে মানে ধারাবাহিক ভাবে দেওয়া আছে, এটা একটু আচ্ছা পার্থক্য। ঠিক আছে। আমি এখন একটা বলি, এগুলো সবগুলোই তোমরা যেটা বলছো এটা পার্থক্য। তো মূল পার্থক্য দেখো, এই যে এইটা একটা ট্রাম, এইটা একটা ট্রাম, তাই না? আমরা ধরতেছি এই যে প্লাস আছে না, প্লাসের এই পাশে একটা ট্রাম, এই পাশে একটা ট্রাম। এই ট্রামটাতে এক্স ওয়াই জেড আছে, তার মানে
এফটা যদি একটা ফাংশন হয় সেটা কি কি নিয়ে আছে, এক্স ওয়াই জেড এই তিনটা উপাদান নিয়ে আছে। ঠিক আছে, এফটা একটা ফাংশন, আমি এই পুরো সবগুলো ফাংশন দেখে বুঝতেছি যে এখানে এক্স ওয়াই আর জেড এই তিনটা টার্ম আছে, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। এই তিনটা টার্মে এই যে এই টার্মটাতে তিনটা ভেরিয়েবলই আছে, এই টার্মটাতে কি দেখা যাচ্ছে তো নাকি? এই টার্মটাতে কি, জি ভাইয়া। এই টার্মটাতে কি দুইটা আছে, দুইটা ভেরিয়েবল। দুইটা হ্যাঁ। ভেরিয়েবল আছে, আর এই টার্মটাতে কি তিনটা ভেরিয়েবল আছে। একইভাবে আমি নিচেরটা, এটা হচ্ছে 1 নাম্বার, আমি 2 নাম্বারটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি কি এইখানে তিনটা টার্মই আছে, এইখানেও কি তিনটা টার্মই আছে, তাই তো? জি ভাইয়া। মানে এইখানে আমরা তিনটা ভেরিয়েবল ইউজ করছি, তার মধ্যে এইখানে তিনটা ইউজ হয়েছে, এখানে দুইটা ইউজ হয়েছে। এই টার্মটাতে কি তিনটা ইউজ হয়েছে, এই টার্মটাতে তিনটাই ইউজ হয়েছে। আচ্ছা, এই যে দেখো স্ট্যান্ডার্ড ফর্ম, এখানে সাইটে লেখা আছে সকল ভেরিয়েবল উপস্থিত নাও থাকতে পারে, আর ক্যানোনিক্যাল ফর্মে মাস্ট বি সকল ভেরিয়েবল উপস্থিত থাকবে। তাহলে আমার ভেরিয়েবল টোটাল আছে কয়টা? তিনটা। এইটাতে কি ভেরিয়েবল, সবগুলো ভেরিয়েবল উপস্থিত নাই। এই যে এই না, এটা টার্মটাতে, হচ্ছে স্ট্যান্ডার্ড। এই টার্মটাতে সবগুলো ভেরিয়েবল উপস্থিত নাই, আর এই টার্মটাতে কি সবগুলো ভেরিয়েবল উপস্থিত আছে। উপস্থিত আছে। তাহলে এইটা কি, আছে। এই 2 এক নাম্বারটা কি, নাম্বারটা 2 নাম্বারটা Canonical. ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল আর ফর্ম। 1 নাম্বারটা হচ্ছে স্ট্যান্ডার্ড। Standard স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড আর ক্যানোনিক্যাল বুঝছো? জি যে ভাইয়া। যে কয়টা জি। আমাদের জি। ভেরিয়েবল থাকবে সবগুলো ট্রামে যদি, সবগুলো ট্রামে যদি ওই সবগুলো ভেরিয়েবল উপস্থিত থাকে তবে সেটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্ম বলতে পারি বা বলবো। আর সবগুলো ভেরিয়েবল যদি উপস্থিত না থাকে, যে কোনো ট্রামে একটা মিসিং থাকলে সেটাকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড ফর্ম বলবো। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে কিন্তু লেখা আছে যে সকল ভেরিয়েবল উপস্থিত নাও থাকতে পারে, ঠিক আছে? আর এখানে কি মাস্ট বি সকল ভেরিয়েবল উপস্থিত থাকবে। এই স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল ফর্মটাকেও আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারি। ওই যে সকল খারক নাই এরকম টাইপের আছে না জি একটা? ভাইয়া। মানে সকল দেখো, খারে খারাপ। এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি সকল ভেরিয়েবল উপস্থিত নাও থাকতে পারে, মানে থাকলেও সমস্যা নাই, নাও থাকতে পারে, ঠিক আছে? তো এই ফর্মটা, এই যে এইটাকে 2 নাম্বারটাকে আমরা স্ট্যান্ডার্ডও বলতে পারি, ক্যানোনিক্যালও বলতে পারি, কিন্তু 1 নাম্বারটাকে আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড বলতে পারি, ক্যানোনিক্যাল বলতে পারবো না। এটা বুঝছো? জি ভাইয়া। এই যে দেখো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে লেখো এফ ইকুয়াল এক্স ওয়াই জেড, এই তিনটা টার্ম আছে, এটাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড, আর এইখানেও একটা টার্ম আছে এক্স ওয়াই জেড। আচ্ছা, আচ্ছা এটা 1 নাম্বার। 1 নাম্বারটাকে কি কি বলা যায় বলো তো? 1 নাম্বারটা কি? স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ডার্ড। আর 2 নাম্বারটা কি? ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল। 2 নাম্বারটাও কিন্তু স্ট্যান্ডার্ডও বলা যায়, স্ট্যান্ডার্ড বলা যাবে। ঠিক জি আছে? ভাইয়া। ক্যানোনিক্যাল জি বানান ভুল ভাইয়া। হয়েছে মেবি। আচ্ছা হ্যাঁ, ক্যানোনিক্যাল। হ্যাঁ, এই 1 নাম্বারটা শুধুমাত্র কেন স্ট্যান্ডার্ড, হবে? আর 2 নাম্বারটা হচ্ছে, আচ্ছা কি হয় মানে বানান কি হয় হোক, দেখো এই 2 নাম্বারটা কি স্ট্যান্ডার্ড এবং ক্যানোনিক্যাল দুইটাই। দুইটাই, ঠিক আছে? এইটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটু প্রথমে আসি, দেখো। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ক্যানোনিক্যালটাকেও দুইটা ভাগে ভাগ করা যায়। মানে একটা সমীকরণ আগে স্ট্যান্ডার্ড না ক্যানোনিক্যাল এটা আগে আমরা নির্বাচন করব, তারপরে আমরা ঢুকবো হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে। এই স্ট্যান্ডার্ডকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? স্ট্যান্ডার্ডকে কি আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি, আবার ক্যানোনিক্যালটাকেও দুই ভাগে ভাগ করতে পারি। তো আমরা আগে স্ট্যান্ডার্ডকে দুই ভাগে ভাগ করাটা দেখি। এটাকে বলে হচ্ছে সব,
একটাকে বলে সব আর একটাকে বলে হচ্ছে পস। এই সব মানে অর্থ হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এই যে দেখো সাম অফ প্রোডাক্ট লেখা কি দেখা যায় না আমাকে লিখতে হবে কোনটা? ভাইয়া জুম করে দেখতে দেখা যায়। আচ্ছা সাম জি অফ ভাইয়া প্রোডাক্ট। দেখাগুলো আচ্ছা আমার এটা তো পিডিএফ আছে, হ্যাঁ তোমরা হচ্ছে পরে পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ তো তোমাদের কাছে আছেই। এই সবটাকে বলে দেখো সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? আর পসটাকে বলে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম। আচ্ছা এই সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সামটাকে আমাকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি একটু নিচে আসি। আচ্ছা তো একটা ফাংশন নিলাম, এখানে এ বি সি এই তিনটা টাইপের ভেরিয়েবল থাকবে। আচ্ছা এখানে এ বি থাকলো প্লাস বিসি থাকলো প্লাস সি এ থাকলো। তাহলে এটা বলো তো এটা কোন ফর্মে হইছে? স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড। কেন? কারণ হচ্ছে সবগুলো ভেরিয়েবল উপস্থিত নাই, এই জন্য এটাকে জি আমরা ভাইয়া। স্ট্যান্ডার্ড ফর্ম বলছি। মাইনাস তো হয় না, প্লাস আর কি। মাইনাস হবে নাকি? এ মাইনাস বি। আচ্ছা কেন মাইনাস হবে না বলো তো? কারণ হচ্ছে এখানে কি আছে, শুধুমাত্র গুণ আর প্লাস আছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখো, এটা অনেক ইজি জিনিস, তো অনেক আমরা নর্মালি এটা ভুল করি, তো তোমরা হচ্ছে একটু ভালো করে বোঝো আর কি, একটু বোঝার চেষ্টা করো তাহলে হয়ে যাবে। আচ্ছা আমাকে বলো তো এগুলো কি এক একটা ভেরিয়েবল এ বি সি? জি ভাইয়া। আচ্ছা আমরা এইটাকে একটা ট্রাম বলতেছি, এইটাকে একটা ট্রাম বলতেছি, এটাকে আমরা আরেকটা ট্রাম বলতেছি, ঠিক আছে? এখানে টোটাল ট্রাম আছে কয়টা? তিনটা। এটাকে তিনটা। এক, এটাকে দুই, এটাকে তিন বলতেছি, তিনটা ট্রাম আছে। তো এই ট্রামের মানে একটা ট্রামের ভিতরে আমি এখন এখানে কয় নাম্বার ট্রামে আছি? এক নাম্বার ট্রামে আছি। এক নাম্বার ট্রামের ভিতরের যে ভেরিয়েবল কয়টা আছে? দুইটা, আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। এই ভেরিয়েবল দুইটা নিজেদের মধ্যে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ অবস্থায় আছে। এই দুই নাম্বার ট্রামেও আসি, নিজেদের মধ্যে ভেরিয়েবল। আচ্ছা এখানে যদি আমি এ বি সি বি দেই সমস্যা নাই। তো এইখানে এসে দেখো নিজেদের মধ্যে দুই নাম্বার ট্রামে দেখো নিজেদের ভিতরে তারা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ আবার অবস্থায় আছে। তিন নাম্বার ট্রামে এসেও দেখি নিজেদের ভেতরে গুণ অবস্থায় আছে। মানে এখানে টোটাল ট্রাম আছে তিনটা, তিনটা ট্রামের মধ্যে আমি যে কোনো একটা ট্রামে ঢুকলাম, বা আমি তিনটা ট্রামের ভিতরে ঢুকলাম, ট্রামের ভিতরে মানে আমি এখন এক নাম্বার ট্রামে আসছি। দেখো আমি এখন এক নাম্বার ট্রামের ভিতরে আছি, তাহলে এক নাম্বার ট্রামের ভিতরের ভেরিয়েবলগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায়। দুই নাম্বার ট্রামে একই রকম, তিন নাম্বার ট্রামেও ভেরিয়েবলগুলো কি আছে? গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। ঠিক আছে? এবং জি ভাইয়া। ট্রামগুলো নিজেদের মধ্যে মানে একটা ট্রামের ভিতরে নিজেদের মধ্যে ভেরিয়েবলগুলো গুণ অবস্থায় আছে, আর একটা ট্রাম আরেকটা ট্রামের সাথে কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় আছে। যদি এরকম থাকে, এরকম থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে সব। সবের উক্ত সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? মানে গুণফলের যোগফল, গুণফলের যোগফল, ঠিক আছে? গুণফলের গুণফলের যোগফল মানে যে নিজেদের ভেতর গুণ, তারপরে গুণফলের যোগফল। অথবা তোমরা এইভাবে মনে রাখবা, এই যে সব, তো সব এটা মানে কি? প্রোডাক্ট না? প্রোডাক্ট মানে তো গুণ, তাই না? আর সব মানে কি? সরি, সবের এস মানে কি? সাম সাম। হচ্ছে যোগ। সাম হচ্ছে যোগ। জি ভাইয়া। তাহলে আগে গুণ হবে, মানে আগে গুণ বলতে ট্রামের ভিতরের গুলো গুণ, আর প্রত্যেকটা ট্রাম হচ্ছে যোগ থাকবে, মানে গুণফলের যোগফল। এটা দেখো এটা কিন্তু গুণফলের যোগফল, এটা আগে গুণ হয়েছে পরে কি হয়েছে? যোগ হয়েছে। তো এইটাকে আমরা সব বলবো, বুঝতে পারছো? জি ভাইয়া। এটাকে আমরা কি বলবো? সব বলবো। সব। সবাই বুঝছো? সব জি আমরা ভাইয়া। কোনটাকে বলতেছি? মানে গুণফলের যোগফল, বা ভেরিয়েবলগুলো যদি দেখতে এরকম থাকে একটা ফাংশন, তাহলে এটাকে আমরা সব বলবো। সব বলতে কি? সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে?
জি ভাইয়া। আচ্ছা এখন এইটা দেখি জি প্রোডাক্ট ভাইয়া। অফ সাম মানে পস। পস মানে কি প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম, তাহলে এটা কি হবে যোগফলের গুণফল না? এটা কি জি যোগ, ভাইয়া। যোগফলের কি গুণফল। তাহলে এটা দেখো নিজেদের ভিতরে কি আছে যোগ আছে, আর একটা আরেকটার সাথে কি আছে গুণ আছে। তাহলে এটাকে কি বলবো আমরা যোগফলের পস গুণফল। গুণফল। যোগফলের গুণফল মানে কি পস। পস। এই সাম আর সপ আর পস বুঝছো? জি ভাইয়া। দেখে একটা বুলিয়ান ফাংশন দেখে চিনতে পারবা যে এটা সামে আছে, সরি এটা সপে আছে না পসে আছে। আচ্ছা ভাইয়া দেন দেখি। আচ্ছা এটা তো ইজি, দেওয়ার কি আছে, এই যে দেখো এপিকুয়াল, এটা এরকমই বুঝছো, এরকমই থাকবে সব সময়। এইটা কিসে আছে? পসে আছে। এটা পসে আছে। পসে এটা আছে। হচ্ছে আমরা আচ্ছা ফার্স্ট অফ অল এটা বলো তো এটা কিসে আছে? এটা কি স্ট্যান্ডার্ড না ক্যানোনিকাল? এটা ভাইয়া হচ্ছে কেন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের পস বা পস বলতে নর্মালি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডই বুঝবো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি সি দিয়ে দিলাম তাহলে এটা বলো তো এটা কি এখন? ক্যানোনিকাল। এটা ক্যানোনিকাল। হ্যাঁ জি এটা ভাইয়া। ক্যানোনিকাল প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ডও, জি ভাইয়া। দুটাই ক্যানোনিকাল ও স্ট্যান্ডার্ডও। কিন্তু এখানে যদি আমি যে কোনো একটা ভেরিয়েবল উঠাই দিলাম, ধরো সিটা বা যে কোনো একটা ভেরিয়েবল উঠাই দিলে এটা ভাইয়া কি শুধু শুধুমাত্র স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ভাইয়া আচ্ছা কারো কোনো ক্যানোনিক্যাল প্রশ্ন মানে কি আছে? ভাইয়া? ক্যানোনিকাল মানে কি? ক্যানোনিকাল মানে কি আমি জানি না, ঠিক আছে? তোমরা হচ্ছে গুগল করে দেখে নিও। আর ক্যানোনিকাল মানে এটা বুঝায়, হ্যাঁ ক্যানোনিকাল মানে হচ্ছে এটাই বুঝায়, আমি এটাই তোমাকে বললাম। হ্যাঁ মানে ক্যানোনিকাল কথাটার অর্থ মিনিং আমি জানি না আর কি। আচ্ছা এই যে সব আর হচ্ছে পস, এটা বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা এখন আমরা আগে শেষ হয় নাই, আমি আগে এইটা কি একটু বুঝাই নেই। এই ক্যানোনিকাল ফর্মের আর দুটা জিনিস আছে, একটা সম আর একটা হচ্ছে পম, পিওএম বলে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পম, মানে এইটার এইটা একই জিনিস, ঠিক আছে? শুধুমাত্র হ্যাঁ সাম অফ মিন টার্ম, এই যে সাম অফ মিন টার্ম, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, ঠিক আছে? সাম অফ ম্যাক্স, আচ্ছা আমি একটু দেখে নেই মিন টার্ম না ম্যাক্স টার্ম। এই যে দেখো সাম অফ মিন টার্ম, হ্যাঁ সাম অফ মিন টার্ম, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তো আমি কত দূরে চলে গেছি। আচ্ছা আচ্ছা আমাকে বলো তো এইটা কি, এই যে এইটা কি বলো তো, এটা কি পস না? জি ভাইয়া। আচ্ছা এইখানে আমি একটা ভেরিয়েবল লাগাই দিলাম প্লাস সি, ঠিক আছে? তাইলে জি। এইটা কি ক্যানোনিকাল ফর্ম না? হ্যাঁ। ক্যানোনিকাল এবং স্ট্যান্ডার্ড এটা দুইটাই বলা যায়, তাহলে এটা একটা পসও, এইটা কি এখন পস হয় নাই বলো তো? এটা পস না? জি ভাইয়া। এটা পস এবং এইটাও পম, মানে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। মানে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম মানে কি এই সব আর পস, এই সম আর পস হচ্ছে আর পম পম। একই জিনিস, ঠিক আছে? এই এই সব এই পস আর পম একই জিনিস, শুধু পার্থক্য কি এইখানে সবগুলো, এই যে এইখানে কি সবগুলো ভেরিয়েবল থাকতেও পারে নাও থাকতে পারে, এই যে এইখানে। আর এইখানে জি এইটাতে কি ভাইয়া। মাস্ট বি সবগুলো ভেরিয়েবল থাকতে হবে, কারণ এইটা কি এইটা ক্যানোনিকাল ফর্ম থেকে আসছে, আর এইটা কি স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আসছে। স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আসছে। এই জন্য হচ্ছে কি হবে এই পমটাকে কি, পম যদি আমরা কাকে বলি তাহলে এইটাকে কি মাস্ট বি সব ভেরিয়েবল উপস্থিত থাকতে হবে, আর পসে কি সব ভেরিয়েবল উপস্থিত থাকতেও পারে নাও নাও থাকতে থাকতে পারে, পারে। বুঝছো? কিন্তু এটার কাজগুলো কি বা দেখতেগুলো কি, এই পমও কি হবে এই যে গুণফলের, সরি যোগফলের যোগফল। গুণফল, এটা কি হবে যোগফলের গুণফল, যোগফলের গুণফল। যোগফলের গুণফল,
বুঝছো এটা? মানে এই ফাংশনটাকে পসও একাধারে কি পমও, যদি এখানে সি থাকে। আর যদি আমি সি না দেই তাহলে কি হবে? এটা কম হবে না, শুধু পম শুধু হবে পস না, শুধু হবে। পস হবে। আর বাকি কাজটা আমি এই যে পমের ক্ষেত্রে যেটা বলছি, এই যে কি পমের ক্ষেত্রে কি বলছি, প্রোডাক্ট অফ সাম, মানে কি সাম। নিজেদের ভেতরে কি অবস্থায় থাকবে, যোগ অবস্থায় থাকবে, এবং অন্যদের ভেতরে কি হবে, গুণ থাকবে। গুণফল অবস্থায় থাকবে। হ্যাঁ, এই যে এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই একটা টার্মের ভিতরে কি যোগ অবস্থায় থাকবে, আর একটা টার্ম আর একটা টার্মের সাথে গুণ অবস্থায় থাকবে। বুঝছো? জি ভাইয়া। সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন সবটাও কি সাম অফ মিন টার্মের মতোই, এটা এটার মতোই, শুধু পার্থক্য কি এইখানে সব ভেরিয়েবল থাকবে, এইখানে সব ভেরিয়েবল থাকবে না। আচ্ছা, এটা বলো তো, এইটা কি, এই ফাংশনটা কি? সব এটা প্রথমত ভাইয়া এটা সব, স্ট্যান্ডার্ড। এটা প্রথমে তো স্ট্যান্ডার্ড, তারপরে এটা কি সব, তাই তো? সম। আচ্ছা, জি এটাকে ভাইয়া। আমি যদি সম বলতে যাই তাহলে কি বলতে হবে? বলো, এটা সব, সব হবে নাকি সব হবে নাকি সম হবে? সব এটা সবই তো সব, হবে। এটা সব। এই অবস্থা কি সাম অফ প্রোডাক্ট, মানে সাম সব। আর এটাকে আমি যদি সম বানাইতে যাই তাহলে কি করতে হবে? এখানে শুধু কি সি দিলেই হয়ে যাবে না? জি ভাইয়া, সবগুলো ভ্যারিয়েবল থাকতে হবে। হ্যাঁ, সবগুলো ভেরিয়েবল থাকতে হবে। তার মানে টোটাল এই জিনিস, এই কয়টা ওয়ার্ড বুঝছো? এই যে সব একটা, তারপরে কি একটা জি ভাইয়া। সম, পম, তারপর কি সফ, পস, এই ওয়ার্ড চারটা বুঝছো? পস। জি ভাইয়া। একটা বুলিয়ান ফাংশন জি দেখলে ভাইয়া। এই চারটার মধ্যে ফেলতে পারবা? জি ভাইয়া। একটা বুলিয়ান ফাংশন মাস্ট বি এই চারটার মধ্যে যে কোনো একটাতে পড়বে, ঠিক আছে? কারণ নিয়মই এই দুইটা, এই দুইটার বাইরে আমরা কোনো হচ্ছে বুলিয়ান ফাংশন লিখতে পারি না। আচ্ছা ভাইয়া, সম আর হচ্ছে আর পম হচ্ছে ক্যানোনিকাল থেকে আসছে, তো এটাতে সব ভ্যারিয়েবল থাকতেই হবে, এই হ্যাঁ, তো? এটা ক্যানোনিক্যাল থেকে আসছে, একই রকম। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে আসছে, এই জন্য এইটার মধ্যে এইটার গঠন একই রকম, শুধু এইখানে সব ভেরিয়েবল জি ভাইয়া। থাকবে। আর স্ট্যান্ডার্ডে সব ভেরিয়েবল থাকতেও পারে, নাও থাকতে নাও পারে। থাকতে পারে। জি ভাইয়া। ভাইয়া আমি একটা সমীকরণ লিখার পরে ভাই সবার থেকে একটু জিজ্ঞেস করেন পারে কিনা। আচ্ছা, আমরা দেখব এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখান থেকেই সব প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা এখনো অনেক বেসিক লেভেলে আছি, এখনো এটা শেষ হয় নাই, ঠিক আছে? আমরা অনেক বেসিক লেভেল। আসলে আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত কি শিখাইলাম? একটা সমীকরণ দেখে এটা সব না পস না স্ট্যান্ডার্ড না ক্যানোনিক্যাল, এইটা চিনতে পারো কিনা, এইটুক পর্যন্ত আমি তোমাদেরকে শিখাইছি, এই পর্যন্ত। আমার কথা বুঝছো? জি ভাইয়া। এরপরে আরো কাজ আছে, ঠিক আছে? তো এইটুক পর্যন্ত তোমরা পারবা, আমি আশা করি, যে একটা সমীকরণ দেখে সেইটা কিসে আছে এইটা তোমরা পারার কথা, ঠিক আছে? জি ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি নেটটাকে নেওয়ার দরকার নেই, এটা তোমরা পারবা, এটা অনেক ইজি জিনিস, ঠিক আছে? অনেক সমীকরণ দেখে। আচ্ছা, এইটা বলো, কোথায়? আচ্ছা, এই যে এই সমীকরণটা কোথায় আছে বলো তো? এই যে এই সমীকরণটা কিসে আছে? আমি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আচ্ছা, আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিচ্ছি। বলো, এই সমীকরণটা কিসে আছে? এটা এই সমীকরণটা আছে এটা ভাইয়া স্ট্যান্ডার্ডে আছে প্রথমত। আচ্ছা, প্রথমত স্ট্যান্ডার্ডে আছে। তারপরে হচ্ছে সপে আছে। গুণ করে দিলে কি ভাই স্ট্যান্ডার্ড থাকবে দুটোটা? আমি তোমাকে গুণ টুন করতে বলি নাই, আমি তোমাকে এখন যে অবস্থায় আছে সেই অবস্থা কিসে আছে সেটা বলতে চাচ্ছি, তোমাকে গুণ করতে বলি নাই তো আমি।
গুণফলের যোগফল তো আমি ভাইয়া তোমাকে জানতে চাচ্ছি এটা কিসে আছে, কি ফর্মে আছে, সব না পস না পম, কোনটাতে আছে সেটা বলো। আমার প্রশ্ন বুঝছো? জি ভাইয়া আরেকটা কি গুণফলের আছে? যোগফল এই চারটার মধ্যে এটা কোনটা আছে বলো। গুণফল এখানে ভাইয়া সবে আছে ওটা তো আচ্ছা, পাম একজন না বলছে হচ্ছে সপে আছে না, সপ। গুণফলের এখানে পস যোগফল হবে এখানে পস হবে আচ্ছা, একজন বলো পস হবে পচে আছে। আচ্ছা, আরেকজন বলো, বাকিরা বলো। পস হবে ভাইয়া আচ্ছা, পস। তারপর রাব্বি বলো তো কিসে আছে এটা? আচ্ছা, শাহজাহান আলী বলো তো। ভাইয়া পসেন্স পচে আছে, কেন পচে আছে? যোগফল যোগফলের গুণফল হ্যাঁ, এই যে দেখো এখানে কয়টা ট্রাম ধরতে পারি, এই যে এটা গুণফল, এটা কি গুণ না? আচ্ছা, জি এই ভাইয়া। এইগুলোর ভাইয়া কি যোগফল, এই যে এটা যোগফলের, এই যে এখানে দুটা টার্ম আছে, এই যে এটা একটা টার্ম আর এটা একটা টার্ম। এই এক নাম্বার টার্ম, এই এক নাম্বার টার্মের কি আছে দেখো তো, এইখানে যদি হচ্ছে 1 গুণ থাকতো বা অন্য একটা ভেরিয়েবল গুণ আছে তাহলে, সরি যোগ আছে, তাহলে আমরা কোনো সমস্যা নাই। বা মানে আমি তোমাকে ক্লিয়ারলি একটু বুঝাই দিচ্ছি দেখো, মানে এই ভেরিয়েবলটা একা আছে, তাই না? তো এইটা দেখে আমরা বুঝতে পারতেছি না এইটা হচ্ছে গুণ অবস্থায় আছে। মানে আমি প্রথমে কি করলাম, এই দুটা ট্রামে ভাগ করলাম, এটা এক নাম্বার ট্রাম, এটা হচ্ছে 2 নাম্বার ট্রাম। তো আমি 1 নাম্বার ট্রামের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতেছি এখানে মাত্র একটা ভেরিয়েবল আছে। তো এই একটা ভেরিয়েবল দেখে আমি বুঝতে পারতেছি না যে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না যোগ অবস্থায় আছে অন্য ভেরিয়েবলদের সাথে। এটা কি আমি বুঝতে পারি এখানে ঢুকে? না, এটা কিন্তু আমি বুঝতে পারি, এটা কিন্তু আমি বুঝতেছি না যে অন্য ভেরিয়েবলের সাথে কি অবস্থায় আছে সে। তো এটা আমি যেহেতু বুঝতে পারতেছি না, তো এই টার্মটা আমরা আপাতত স্থগিত রেখে 2 নম্বর টার্মে আসলাম। 2 নম্বর টার্মে এসে দেখতেছি আমার কি দুইটা ভেরিয়েবল কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় জি ঠিক আছে, তার মানে আমি ধরে এটাও যদি যোগ অবস্থায় ধরে নেই তাহলে কি ভুল হবে? ভুল হবে না, ঠিক আছে। বা এটা যদি আমি গুণ অবস্থায় ধরে নেই তাহলে কি আমাদের কোনো ঝামেলা হবে না। তাইলে যেহেতু এইটা এই 2 নম্বর টার্মে এসে দেখতেছি ভেরিয়েবলগুলো যোগ অবস্থায় আছে, তাহলে এটা কি? আমি এটা পস তাহলে এটা পস, পস কারণ এই যে যোগের গুণফল, ঠিক আছে, এটা পস। আর যদি এইখানে হচ্ছে মাঝখানে যোগ থাকতো এবং এদিকে গুণ থাকতো সেটা এইটা আমাকে এখানে যদি পস যোগ বানানো হয় থাকতো আর এখানে যদি গুণ থাকতো তাহলে এটা কি হইতো, সব হইতো, ঠিক আছে। অথবা আমি যদি এইখানে কি এটা, আচ্ছা এটা পম বানানো অনেক ঝামেলা আছে, হ্যাঁ। তো এখন বুঝতে পারছো সব জি আর ভাইয়া পস? এখানে প্রমাণ দিতে গেলে ভাই প্রত্যেকটার সাথে আরো হ্যাঁ, দুটো করে রিয়েল অ্যাড করতে এইখানে হবে দুইটা ভেরিয়েবল অ্যাড করতে হবে, এখানে হচ্ছে একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে, তাহলে আমরা বানাইতে পারবো। আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্মের সাথে দুটো করে মানে এর সাথে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে দুটো করে ভেরিয়েবল আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা, যে সব আর পস চিনতে পারবা কিনা, ঠিক আছে। জি ভাইয়া এখন একটা পারবে সে ভেরিয়েবল দেখে আমাকে চিনতে হবে যে এটা সব না এটা পসে আছে, এইটুক কাজ তোমরা আমি এখন পর্যন্ত শিখাইছি। দেখো এখন আমরা হচ্ছে সব আর পসের কিছু হচ্ছে ডিটেলস পড়বো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে কাজটা কি, আমাকে আইডেন্টিফাই করে নিতে হইলো যে এই আমি যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা সপে আছে না পসে আছে, এটা আমি আইডেন্টিফাই করে নিলাম, জি ভাইয়া ঠিক আছে। এটা আইডেন্টিফাই করার পরে আমাকে কিছু কাজ করতে হবে বা আমাকে কিছু নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। দেখো, তো আমি সপে যখন আসব, এসবি সব সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট যদি কখনো ভেরিয়েবল থাকে, মানে এই যে এ বি সি এগুলো তো থাকবে তাই না, এই এ অর্থ হচ্ছে 1 আর এ বার অর্থ হচ্ছে 0, কথা বুঝছো? মানে আমি বুঝাচ্ছি, মানে এই যে ধরো এ বি সি প্লাস এ বি, এই যে এই ভেরিয়েবলটাকে আমি যদি এটা কি ভেরিয়েবল না, এগুলো এই বুলিয়ান ফাংশনটা কি ভেরিয়েবল দ্বারা গঠিত, এটাকে আমি যদি হচ্ছে কনস্ট্যান্টে নিয়ে রূপান্তর করতে চাই তাহলে কি হবে,
এই যে এ এর পরিবর্তে আমাকে 1 লিখতে হবে। এখানে কি আছে বি বার, তার মানে এটা 0। সি আছে তার মানে 1, এখানে প্লাস আছে। তার মানে ভাইয়া বার থাকলে সেটা 0 হবে। হ্যাঁ বার থাকলে 0 হবে, আর এখানে এর বার মান তো ছাড়া 1। এ। এখানে এ বা দ্বারা আমি বুঝাচ্ছি এটা ভেরিয়েবল, মানে ভেরিয়েবল যদি ভেরিয়েবলের যদি কোনো বার না থাকে তাহলে এটার মান হচ্ছে 1, আর ভেরিয়েবলের উপরে আর যদি বার বার থাকলে থাকে 0। তাহলে হবে 0। বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝছো? আচ্ছা, কিন্তু পসে এসে এটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু মনে রাখতে হবে, মাস্ট বি। পসে এসে এটা কি উল্টা হয়ে যাবে, এ থাকলে হবে হচ্ছে 0, এ বার থাকলে হবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আচ্ছা এই ভাইয়া, সব এই- নির্ণয় করে সেখান থেকে ওই ভেরিয়েবল গুলো বাদ দিলে তো পাস বের করা যায় সহজভাবে। মানে একটা টার্ম থেকে দুইটা বের করা যায় আর কি। হ্যাঁ বের করা যাবে। আমি আমি তোমাদেরকে যেটুকু বুঝাচ্ছি এইটুকু আগে বোঝো, তারপরে তোমরা সব প্রশ্নের উত্তর পাবা, আমার আগে শেষ হোক। ঠিক আছে, আমি যতটুকু বুঝাতে যাচ্ছি এতটুকু বোঝো। ঠিক আছে, তাহলে এটাকে সব, এই সবটা কার মতো বলো তো? সমের একই না? সব আর সমের একই না? সব আর সম একই তো নাকি? শুধুমাত্র এখানে কি পার্থক্য কোথায়? এখানে সব ভেরিয়েবল থাকতেও পারে না থাকতে পারে এই সপে, আর সমে কি সব ভেরিয়েবল থাকবে, তাই তো? থাকবে। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি সব আর সম একই জিনিস। এই একই, এখানেও এ মানে জি হচ্ছে ভাইয়া। 1 আর এ বার মানে হচ্ছে 0। এই পসের ক্ষেত্রেও এ মানে হচ্ছে 0, এ বার মানে হচ্ছে 1। আর এখানেও কি হবে, পমের ক্ষেত্রেও এরকম, এ বার এ মানে হচ্ছে 0, এ বার মানে হচ্ছে 1। ঠিক আছে, মানে একটা ফাংশন যদি এরকম লেখা থাকে যে এ বি সি, এ বি সি, এটা কার উপর দিলাম, এটা বির উপরে দিলাম। হ্যাঁ, তাহলে এইটা কি হবে বলো তো? এটা কি এ বার মানে কি 0, বি বার মানে কি 0, 0 0 প্লাস সি মানে জি হচ্ছে ভাইয়া। 1। সি হচ্ছে 1। এখানে কি এখানে কি এ মানে কি 0 1 0 প্লাস 0 হচ্ছে 0 প্লাস হচ্ছে, কি লিখি আমি? বি আচ্ছা, বার 1 হবে ভাইয়া তাহলে। হ্যাঁ এটা আর 1, এটা এখানে 1, এটা 1, এটা 1। ঠিক আছে, জি ভাইয়া। এই জিনিসটা বুঝছো? ভাইয়া ঠিক হয়েছে, ভাইয়া ঠিক হয়েছে ভাইয়া। এবার এবারের মধ্যে দিছেন 0 এবং হচ্ছে বিবারের 0 1 হবে না ভাইয়া? এটা পসে দিছে। এখানে জাস্ট উল্টো, সব এবং পজ দুইটা আলাদা কোশ্চেন হয়, একটা সবের ক্ষেত্রে একটা পসের ক্ষেত্রে এই জন্য। দুইটা আলাদা। ওইখানে মাঝখানে একটা টান দিয়ে দেন, তাই হয় ভাইয়া। তখন আলাদা করে দেন, কিন্তু একটাই মান করতে হবে। এরকম চাচ্ছ? না না ভাই, এই যে ভাইয়া নিজেদের ফাংশনটা লিখছেন ওটাই। ডিভাইড করে দেন, ফাংশনটা ডিভাইড করে দেন। এই দুইটাতে একই ফাংশন রে ভাই, এটা 0, এটা 0। একই ফাংশনে তাহলে তো ভুল হয়েছে, তাহলে বি বার ওখানে হবে তারপরে এরকম পজ তারপরে ভুল হয়েছে ভাই শেষ হবে। জি ভাই, এটা মানে প্রথমটা তো ভুল হয়েছে ভাইয়া, এবার এখানে তো 1 হবে। ভাই প্রথম অংশটুকু আমাদের সফটওয়্যার পর একটা পজ হ্যাঁ হয়েছে। ঠিক আছে, এখন দেখো প্রথমটা ভাই আবার তো ভুল হলো ভাই। হয় নাই ভাইয়া। আপনি এখানে এবার 0 দিছেন, এখানে এ 0 দিছেন, এখানে 1 হবে। এত ভুল করি কেন আমি? আচ্ছা দেখো, ঠিক আছে, সি এর ওখানে 0 হবে ভাইয়া। সি তাহলে 0 হবে, সি এর মান 0 হবে পাশে, ডান বাম পাশে। জি ভাই। দাও 0 দাও, আশা করছো নাও। ঠিক আছে এখন, জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, দেখো এখন আমাকে যে কাজটা করতে হবে, আর কিছু বাকি আছে?
ও আসল জিনিসটাই তো পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা পড়বো। আচ্ছা আমরা নিচে আসি একটু। এখানে একটা জিনিস আমাকে, সেটা হচ্ছে এই সব আর পসকে কিভাবে প্রকাশ করে। হ্যাঁ, এই সবকে আমি হচ্ছে প্রকাশ করব হচ্ছে কি দ্বারা, পসকে কিভাবে প্রকাশ করে, পসকে পাই দ্বারা প্রকাশ করে, সবকে কি এটা দ্বারা প্রকাশ করে, সামেশন দ্বারা। হ্যাঁ, এই সবকে প্রকাশ করে সামেশন দ্বারা, এই পসকে প্রকাশ করে এইটা দ্বারা, পাই দ্বারা। হ্যাঁ, আর এই সমকে প্রকাশ করে হয় এই সামেশন, নিচে কি ছোট করে একটা এম লিখতে হবে। হ্যাঁ, আর এই পমকেও এই যে পাই দ্বারা প্রকাশ করব, নিচে ছোট করে একটা এম দিব। ঠিক আছে, পাইটা একটু বোল্ড করে দেয়। হ্যাঁ, একটু বোল্ড করে দেয়। আচ্ছা, এটা বুঝছো তোমরা? আচ্ছা, জি ভাইয়া। এখন আমাকে মূল এইখান থেকে আমার মূল কাজটা হচ্ছে এই কনভার্ট করাটা শিখতে হবে। এই কনভার্টটা মানে আমাকে একটা ফাংশন সপে দেওয়া আছে, বাকিগুলো বের করতে হবে। পজ বের করতে হবে, সম বের করতে হবে, পম বের করতে হবে, এরকম আর কি। হ্যাঁ, এই বাকি ফাংশনগুলো মানে একটা দেওয়া থাকবে, বাকি ফাংশনগুলো আমরা বের করতে পারলে, বা পরীক্ষায় যেটা চাইবে, বা সপে দেওয়া আছে তোমাকে বললো পমে বের করো বা পসে বের করো, যেটা খুশি এটা দেওয়া থাক। এমনকি আমি যে ডুয়েট অ্যাডমিশনে দিছিলাম, এইটা এইখান থেকে একটা প্রশ্ন দিছিল, যে একটা ইকুয়েশন দেওয়া ছিল, ওইখান থেকে মানে হয় সপে দেওয়া ছিল পসে করতে হয়েছে, অথবা পসে দেওয়া ছিল সপে করতে হয়েছিল, কি দেওয়া ছিল এটা আমি জানি না, কিন্তু হচ্ছে এইখান থেকে প্রশ্ন ছিল কনভার্ট করাটা। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এই সব থেকে পস, পস থেকে সম, এই আমরা মূলত এখন শিখবো হচ্ছে এই কনভার্ট করাটা। ঠিক আছে, এখানে আমরা মূলত কি শিখবো, কনভার্ট ভাই একটা করাটা। হ্যাঁ বলো। ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। এখানে আমাকে মানে শোনো, আমার ডিজিটাল সব থেকে আর পস মানে যে কোনো পরীক্ষায় একটা থাকবে, হয় সপে দেওয়া থাকবে, ভাইয়া। তোমাকে বলবে সমে নিয়ে যাও, সবগুলোই তো দিবে না। তো আমাদের সবগুলোই শিখতে হবে, কোনটা দিবে এটাও তো আমরা জানি না। ঠিক আছে, তো আমাকে পসে দেওয়া থাকলো, হয়তো বললো সপে নিয়ে যাও। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা সবগুলোই শিখবো একটা একটা করে। ঠিক আছে, ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ ওগুলো বলো। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই আমরা ভাইয়া সব, আমরা ভাই মানে সব আর পস কোন খালি ইউজ করি ভাইয়া? সপ আর ইউজ, সপ আর পস তো সব সব জায়গায় ইউজ করি। সপ আর পস না জানলে বা পুরা ইয়া না গেলে তুমি বুলিয়ান ফাংশন কিভাবে লেখো, আমরা যে এই যে বুলিয়ান ফাংশন লিখি, বাস এই যে সিম্পলিফিকেশন করছি না আমরা, এর আগে তোমরা করলা না? এই যে আমরা এইটা, এই যে দেখো এই ফাংশনটা লিখছি, এই যে এইটা, এই ফাংশনটা আমরা হচ্ছে কিভাবে লিখছি কোনো নিয়ম না জানা থাকলে? এটা তো আমরা না কিসে, না, বলো এটা কিসে? কি কালি ইউজ করে? জি ভাই মানে কি কালি ইউজ করা হয় মানে আমাদের মানে দৈনন্দিন জীবনে ভাইয়া? আচ্ছা, দৈনন্দিন জীবনে আমরা এই সব পস কিসে ইউজ করি? তোমার প্রশ্ন জি কি ভাইয়া এটাই? এটাই। আচ্ছা, জি ভাইয়া আচ্ছা, এটাই। এই সব পস দ্বারা আমরা বুলিয়ান ফাংশন তৈরি করি। এই বুলিয়ান ফাংশন থেকে, এই ফাংশনটা থেকে আমরা কি করতে পারি, এইরকম গেট আমরা ডিজাইন করতে পারি না? এই গেট জি করতে ভাই। পারি। এই গেট দ্বারা কি তৈরি হয় বলো তো? এই গেটগুলো দ্বারা কি বিভিন্ন বিভিন্ন লজিক মানে সার্কিট তৈরি হয় না? সার্কিট জি তৈরি ভাইয়া। হয়। হ্যাঁ, এই সার্কিটগুলো আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। মানে ব্যাপারটা বুঝছো, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বুলিয়ান সমীকরণ লিখি, এই সমীকরণকে আমরা বিভিন্ন ছোট করি বা সিম্পলিফিকেশন করি, করে টোরে আমরা সার্কিট, মানে এক কথায় বুলিয়ান ফাংশন থেকে আমরা সার্কিট ডিজাইন করি। এই সার্কিট ডিজাইন থেকে আমরা কি, এই সার্কিটটা আমরা বিভিন্ন লজিক্যাল কাজে ব্যবহার করি সার্কিটটা। যেমন এই যে ঘড়িগুলা তৈরি হয়, যে মোবাইল ফোন বা কম্পিউটার, বিভিন্ন সবগুলোই কি ইলেকট্রনিক সার্কিট দ্বারা তৈরি। আর ইলেকট্রনিক সার্কিট মানে কি, সেখানে কি লজিক গেট আছে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, আর কি, কার কার কোনো প্রশ্ন আছে?
আচ্ছা ভাইয়া। এই যে আমরা এই যে প্রোগ্রামগুলোতে বলে দেই না যে এইটা হলে এইটা করো, বা ক্যালকুলেটরে আমরা যখন তৈরি করি তখন আমরা প্লাস চাপলে যোগ হয়, কেন কিভাবে হয়, এটা কিন্তু এই এই লজিকগুলোর মাধ্যমেই হয়। ঠিক আছে, এই লজিকগুলো এই গেটের মাধ্যমেই হয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা তোমরা তো ইলেকট্রিক্যাল, আমার থেকে এটা বেশি জানার কথা। আচ্ছা এখন আমাদের মূল কাজটা কি, আমরা হচ্ছে এই যে মানে কনভার্টটা শিখবো। ঠিক আছে, আমরা কি শিখবো, কনভার্টটা শিখবো। আমরা হচ্ছে কনভার্টগুলা শিখবো। আচ্ছা তার আগে আমাদের একটা টেবিল জানা দরকার। আচ্ছা এই টেবিলটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা এই টেবিলগুলো যদি আমি যেহেতু দেখতে পাচ্ছ, এইটাও যে কি আমরা এই যে এই পর্যন্ত কি আমরা নর্মালি হচ্ছে ভেরিয়েবলগুলো ইউজ করছি, এই যে 0 1 0 1 0 1 এরকম। আচ্ছা এখানে কি মিন টার্ম বলতে কি বুঝাচ্ছি আমি? সম না সম ভাইয়া। আচ্ছা আমি এখানে অ্যাড করতেছি, দেখো এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা আমি 8টা দিয়ে না দেখে 2টা দিয়ে দেখালে ভালো করতাম। আচ্ছা 0 1 0 1 0 1 0 1। এটা তো বসাইতে পারো তোমরা না? জি ভাইয়া। আচ্ছা এই যে এইটাকে আমরা করতে চাচ্ছি, এই ঘরটাকে আমরা করতে চাচ্ছি হচ্ছে মিন টার্ম, মানে এক কথায় এই ঘরটা আমরা করতে চাচ্ছি মিন টার্ম বলতে হচ্ছে কি সম বোঝাবে? সাম ভাইয়া। আচ্ছা এইটাকে আমরা পসে করতে চাচ্ছি আর হচ্ছে পমে করতে চাচ্ছি, আর এটা হচ্ছে আমরা সপে করতে চাচ্ছি আর কিসে করতে চাচ্ছি, সমে করতে চাচ্ছি এই ঘরটা। তাহলে বলো তো এখানে কি কি হবে? এই বুঝলাম না ভাইয়া কি বললেন। আচ্ছা এই যে এই ঘরটা হচ্ছে পমের ঘর, তাহলে আমি এটাকে এই ভেরিয়েবলগুলোকে কিভাবে লিখবো বলো? ভাইয়া সবগুলো ভাইয়া মানে সব 1 হবে সবগুলো কি তোমাদের গুণ 1 হবে। প্রথমে কি থাকবে, গুণ আকারে থাকবে না যোগ আকারে থাকবে বলো? গুণ আকারে ভাইয়া। গুণ আকারে থাকবে। আবে মানে যোগ এটা আকারে কিন্তু নিজেদের পম, মধ্যে ভালো করে দেখো, যোগ এটা কিন্তু আকারে পম, থাকবে। এটা কিন্তু পম। পমে কি থাকে, যোগ আকারে থাকবে। নিজেদের মধ্যে যোগ আকারে থাকবে। না ভাইয়া যোগ আকারে থাকে ভাই নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে যোগ আকারে থাকবে। ঠিক আছে, নিজেদের মধ্যে যোগ আকারে থাকবে, যোগ এটুক আকারে কনফার্ম। থাকবে। হ্যাঁ এখন তারপরে কি, পমে 0 প্রকাশ করতে গেলে কি করতে হয়? মানে এই ভেরিয়েবলটাকে বার হয় 0 প্রকাশ করতে না গেলে বার হয়। না না জি ভাই 1 হয় তখন বার থাকে। পমের ক্ষেত্রে দেখো, এই যে জি, পমের ভাই। ক্ষেত্রে বা এটার 1 ক্ষেত্রে কি, এ মানে কি 0 আর এ বার 0 মানে কি 1, তাহলে 1 এ বি সি সবগুলোই 0। এই যে এইটা প্রকাশ হইছে, দেখো এ বি সি জি দিছি, ভাইয়া। এইটা কি এই যে এই তিনটা ভেরিয়েবলকে পমে প্রকাশ করছে। জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাই আচ্ছা তাহলে এখন যদি আমি সমে প্রকাশ করতে যাই তাহলে কি হবে বলো তো? এ বি সি হবে না, আর সি সবগুলোর উপর বার হবে। সবগুলোর উপর বার হবে। এই প্রকাশ করাটা শিখতে পারলেই হলো। আচ্ছা এইটা কি হবে বলো তো? এ বি সি, সির উপর বার হবে, আর সি এখানে কি বার হবে? হবে। এ বি এ সি, বি এ বির উপর বার হবে। এ বির উপর বার হবে, সি শুধু এমনি থাকবে। হ্যাঁ এই যে এইভাবে তোমরা হচ্ছে এই যে এই ঘর দুটো প্রকাশ হয়েছে, এই যে এইটা আর হচ্ছে এইটা। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা এখন এইটাকে আমরা কি বলি, এক বলি না, এটা যে 0 না, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, তাই তো? এই জন্য 1 এটা 0-র জন্য এখানে হয়েছে m0, মানে m0 মানে অর্থ কি 0।
m0 মানে 0, m1 মানে 1, m2 মানে 2। এই ঘরটা মানে বুঝছো? এম এর মান যেটা সেটাই হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এখানেও এরকম, এই যে এখানে এমটাকে ছোট হাতের দিছে, এখানে জাস্ট বড় হাতের দিছে, কেন? পার্থক্য করার জন্য, আর কিছু না। মূল কাজটা হচ্ছে কি, এই যে তুমি এই যে এইটা থাকলে এইটা লিখতে পারো কিনা, ঠিক আছে? এখানে 1 1 আছে, তাহলে এখানে কি সব পসের ক্ষেত্রে কি হবে, পমের ক্ষেত্রে কি হবে? 1 1 থাকলে 1 1 আছে, তাহলে পমের ক্ষেত্রে কি হবে? এটা হবে, সবগুলোতে ভাইয়া, এটা হবে না, সবগুলোতে বার হবে, সবগুলোতে বার হবে, প্লাস মাঝে কি হবে? প্লাস হবে। মাঝে প্লাস হবে, নিচের মধ্যে যোগ হ্যাঁ। অবস্থায় থাকে। এটা বুঝতে পারতেছো তো নাকি? তো তোমার কাজ হচ্ছে এই জি যে ভাইয়া, এইখানে একদম বলে- এইখানে কি এই বুলিয়ান কনস্ট্যান্ট থাকবে, বুলিয়ান কনস্ট্যান্ট থেকে তুমি বুলিয়ান ভেরিয়েবলে প্রকাশ করতে পারো কিনা, যদি পারো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন জি নিচে ভাইয়া। আসি, এখন আমরা কনভার্টে যাইতে পারবো। আচ্ছা, আমি আমার খাতা থেকে দুই একটা করাই, তারপরে তোমরা ব্যাপারগুলো আগে বোঝো, রিয়ালাইজ করো, তারপরে হচ্ছে তোমরা যে কোনো বই থেকে করতে পারবা, কোনো সমস্যা নেই। যে কোনো বই, যে কোনো ফাংশন থেকে করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো যে এই ফাংশনটা কিসে আছে? এটা ক্যানোনিয়ালে আছে। এটা ক্যানোনিকালে আছে এবং সপে আছে। ক্যানোনিকাল, হ্যাঁ। হ্যাঁ, সপ পস সম কিসে আছে? এটা সবে আছে ভাইয়া। এটা সপে আছে। জি ভাইয়া। কেন এটাতে নাই, সমে নাই? সবে আছে, জি ভাইয়া আছে। এটা কি কিসে আছে? সপে আছে এবং সমে আছে, এই দুটাই আছে, ঠিক আছে? জি ভাইয়া। জি এটা ভাইয়া। কি সবাই বুঝছো? দেখো, আমাদের প্রথম কাজ হবে ওই ফাংশনটাকে আগে চেনা। আমরা এতক্ষণ পর্যন্ত এগুলোই চিনে আসছি। এটা সপে আছে এবং সমে আছে, দুইটাই আছে, ঠিক আছে? এখন দুইটা থাকলে আর আমরা কি করব? বাকি দুইটা বের করব। পস আর পম। হ্যাঁ, এই দুইটা আমরা বের করব, ঠিক আছে? তো এই দুইটা বের করতে গেলে কি করতে হবে আমাকে বলো তো? মানে আমি যদি এই যে- আমি যদি পসে বের করতে নিজেদের চাই, মাঝে যোগফল দিতে হবে আর হচ্ছে সবার মাঝে আমাকে গুণফল। নিয়ে আসতে হবে কি এই জিনিসটাকে যদি আমি এইভাবে সাজাইতে পারি, তাইলেই তো হয়ে যাবে নাকি? জি ভাইয়া। এই যে এইভাবে যদি আমি নিয়ে আসতে পারি, তাইলেই তো হয়ে যাবে, তাই তো? জি ভাইয়া। কিন্তু এটাকে এইটা থেকে এটা আমি তো লিখেই ফেললাম, তাহলে কি এটা হবে? এই লাইন থেকে এই লাইন হবে? মানে এটা দেখতে এরকম হবে, দেখতে এটাকে আমি পসের মতো দেখা যাচ্ছে, কিন্তু এইটার এইটার মানে এই বুলিয়ান ফাংশনটা পস এইটা না, কারণ এটা লজিক্যালি ঠিক নাই, ঠিক আছে? কিন্তু দেখতে এরকম হবে, জি ভাইয়া। কথা বুঝছো আমার? এটা আমি যদি পমে নিয়ে যাই তাহলে দেখতে এরকম হবে, অথবা পসে নিয়ে গেলে হ্যাঁ দেখতে এরকম হবে, যে মাঝখানে যোগ থাকবে আর এই যে বাইরে দুইটার সাথে কি থাকবে? গুণ থাকবে। কিন্তু গুণ এটাকে থাকবে। আমাকে কি লজিক্যালিও তো ঠিক রাখতে হবে না? এই জন্য হচ্ছে আমরা এটা লজিক্যালি ঠিক রাখে এইটা করব। তো দেখো, এখন আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? এটা থেকে শুধু মানগুলো বের করে নেন, এগুলো মানে কোন পজিশনে কোনটা 1 এখান থেকে আমি দেখো, এইটা যেহেতু কোথায় আছে শোনো, এটা যেহেতু সমে আছে অথবা সপে থাকলে কিন্তু আমি এটা পারতাম না। সপে থাকলে আমি কিন্তু এই মানগুলো বের করতে পারতাম না, কারণ ভেরিয়েবল সবগুলো উপস্থিত থাকবে না। তো এইটা যেহেতু সমে আছে, মানে কি সবগুলো ভেরিয়েবল উপস্থিত ভেরিয়েবল আছে, আছে। এই জন্য আমরা কি করব? এইটার মান বের করব। এটার কি মান বের করব। তাহলে এইটার মান কত বলো তো? 2 হবে ভাই। তাহলে এইটা কিসে আছে? সপে আছে, না সপ বা সমে আছে। এটাকে আমি প্রকাশ করি কি দ্বারা বলো? সামেশন। সামেশন দ্বারা প্রকাশ করি। তো আমি সামেশন এম দ্বারা প্রকাশ করলাম। সামেশন অফ কেন? আচ্ছা, সামেশন এম এর ভিতরেও এই সামেশন এম কার প্রতীক ছিল? সমের প্রতীক ছিল, সমের, জি ভাইয়া। কিন্তু সমের ভিতরেও কি সপ আছে, তার মানে আমি সব এটা দ্বারা আছে। প্রকাশ করলেও হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন বলো তো এইটার মানে কি? এবার মানে কি বলো তো? জিরো। জিরো। জিরো মানে এখানে শুধু 1 হবে। হ্যাঁ,
বি এটা মান হচ্ছে 1 1, এটা হচ্ছে 0। সি হচ্ছে 0। আমার যে 2 ভাই হ্যাঁ, তাহলে এইটার অর্থ কি? m কত হইল 2 এটা? হচ্ছে 1 1, তাহলে এটাকে আমি m1 লিখতে পারি, তাই তো? কমা দিব। জি ভাইয়া। এইটাকে কি লিখতে পারি? M2 M2, m2 লিখতে পারি। জি ভাই M2 এটা জি ভাইয়া, 1 এ মান 1, এটা বি মান 0 0, এটা সি 1, মান তাহলে হচ্ছে এটা কি হলো? 1। m3 হলো না এটা? তো আচ্ছা ভাই এখানে মানে 1 দ্বারা মান বোঝাচ্ছেন এখানে হ্যাঁ, এটা m3, ও, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এটা m3। এটা কিন্তু ওই যে বাইনারি থেকে আসছে, এই নাম্বারিং সিস্টেম থেকে। এটা কি এটা 1 এটা 1 এটা 0, তাহলে তো ভাইয়া M1 হবে না, আসলে প্রথমটা তো ভুল হয়েছে ভাই তাহলে এটা তাহলে m2 হবে। M2 হবে ভাইয়া তাহলে। হ্যাঁ, এটা কি হলো? তার পরেরটা তো ভুল হয়েছে ভাই পরেরটা আবার 5 হবে এটা 5 হবে। হ্যাঁ 5 হবে m5 হবে। এটা কত বলো? এটা হচ্ছে m6, এটা হবে 5 6, m6। এটা কত? 1 1 এটা 1 হবে 7 7, 7, তাহলে এটা m7। 7। ঠিক আছে, জি ভাই তাহলে এইটা কি পাইলাম? এটা আমরা সম পাইছি সম এটা পাইছি, আমরা সম পাইছি অথবা কি সব সবও পাইছি। পাইছি। হ্যাঁ, আচ্ছা, এখন এইটার পম আমাকে বের করতে হবে অথবা পজ বের করতে হবে। এইটার পম আর পজ কি হবে? এখানে ভেরিয়েবল কয়টা? 3টা। তাহলে 3টা ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবল কি কি ইউজ হয়? m0 m1 0 1 2 3 m2 4 5 6 এইভাবে কি m7 পর্যন্ত না? তো এইখানে জি। হচ্ছে জি। যে ভেরিয়েবলগুলো ব্যবহৃত হইছে এগুলো এগুলো বাদে বাকি ফাংশনগুলো পসে থাকবে। মানে এখানে m0 পসে থাকবে, m1 পসে থাকবে, m2 পসে 3 থাকবে, 4 m3 M2, পসে M3 থাকবে, m4 পসে থাকবে। ভাই 2 থাকবে না 2 থাকবে না, হ্যাঁ m2 থাকবে না কারণ m2 এখানে আছে। বুঝছো? জি ভাই জি ভাই। মানে এইখানে যে ভেরিয়েবলগুলো সমে আছে ওগুলো বাদে এগুলো বাকি এখানে থাকবে না। ভেরিয়েবলগুলো পসে থাকে, অথবা পসে যে ভেরিয়েবলগুলো থাকবে ওগুলো বাদে বাকি ভেরিয়েবলগুলো সপে থাকবে। বুঝতে পারছো? জি ভাই তাইলে জি ভাইয়া। আচ্ছা, এইটা পাইলাম। কম হ্যাঁ, যখন আমি এখন এটা পাইলাম তখন এখন আমাকে কি এইটা অ্যান্সার দিলে হবে না? এই যে এরকম ভাই, অ্যান্সার এর দিতে থেকে হবে। ভালো করতে হবে। তাহলে এরকম অ্যান্সার দিতে গেলে m0 কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি পসে? এবার রিভার্স কমে এবার প্লাস বিবার 1 0 1, এখানে কি হবে? বার হবে না। এটা কি আমার? এটা কি বলো তো? এই যে পেঁচায়ও না, ঠিক আছে, না পেঁচে বলো তো এইটা কি? এটা কি পম না? জি ভাইয়া। আচ্ছা, পমে কি এ মানে কি 0 আর এ বার 0, মানে কি 1, তাহলে পম লিখতে হয় এইভাবে। তাহলে এটা কি? এইটা হচ্ছে বাইনারি করলে কি পাবো? 0 পাবো না? মানে এটা দ্বারা কি 0 প্লাস 0 প্লাস 0, তার মানে কি 0। 0, 0। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তারপরে কি হবে? এই যে গুণফল হবে। m1টা কি হবে বলো তো? m1টা m1 কি হবে বলো? এ বি সি বার নাকি এ বি বার তারপর সি? আচ্ছা ভাই, আমরা এটা কি হিসাবে ধরবো? মানে সবে যেটা আছে ওটার অনুযায়ী ধরবো? এখানে হ্যাঁ, এ বলো। বি এ প্লাস বি প্লাস সি বার হবে আচ্ছা, 1 প্রকাশ করতে হবে তো আমাকে, a প্লাস বি প্লাস সি বার হবে, প্লাস সি তাই তো? জি ভাই আচ্ছা, m3 প্রকাশ করো। m3 প্রকাশ করতে গেলে ভাই এ এ বার বিবার এবার বি বার সি বার। এবার এবারে তো হবে না, ভাই সি বার হবে না ভাই কি বলো? এই যে এটা কি M3 0, এটা এটা 1, এটা হচ্ছে কি? হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা, m4 কি হবে? এবার বি সি ঠিক আছে, তাহলে এইটা কি ফর্ম বলো তো? এটা আমরা কি ছিল? সপে ছিল অথবা সমে ছিল, আর এইটা আমরা কি পাইলাম?
পম পাইলাম অথবা কি আর পজ হচ্ছে পাইছি পজ। ঠিক আছে জি বুঝতে ভাইয়া। পারছো আচ্ছা ভাই আমরা যে বা পজ বা পমে কনভার্ট করবো এটা কি আমরা হচ্ছে এম এর মান অনুযায়ী করবো নাকি উপরে যে সস আছে বা সম আছে এই অনুযায়ী করবো? মানে তোমার প্রশ্নটা ঠিক বুঝি নাই আমি আবার ভাইয়া আমরা উপরে এখানে সপ অথবা সম বের করছি না, হ্যাঁ আমরা কি ওইটা হিসেবে হচ্ছে পম অথবা পজ বের করবো নাকি এম এর মান 0 আছে বা 1 আছে এই অনুযায়ী কনভার্ট করবো? এই যে দেখো এই ফাংশনটা কিসে আছে বলো তো সমে আছে এইটা জি এটা ভাইয়া। কিসে সমে আছে কিন্তু এই হ্যাঁ, ফাংশনটা এখন কিসে আছে পসে আছে পমে পজে আছে আছে। এটা পমে আছে এটাও কি পমে জি আছে ভাইয়া। তো এইখান থেকে এইখানে আসছে মানে এক কথায় এইখানে যে ফাংশনগুলো থাকবে এগুলো সম আর এই ফাংশনটারই বাকি যে ফাংশনগুলো আছে M0 আছে M1 আছে M3 M4 টোটাল কি জি ভাইয়া আমি ভেরিয়েবল অ্যান্সার তিনটাই আছে অ্যান্সার পাইছি বুঝছি। আচ্ছা ভেরিয়েবল তিনটা আছে তার মানে কি টোটাল 8টা হবে তাহলে এই 1 2 3 4 5 6 7 8 এইখানে 4টা আছে সপে আর 4টা আছে পমে পমে। জি ভাইয়া। এটা বুঝছো জি ভাইয়া। আচ্ছা এখন এই যে একই রকম ঠিক আছে আচ্ছা এই যে দেখো এটা যদি পমে থাকতো এই যে এটা সপে চলে আসছে আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখি এই যে এই ফাংশনটাকে দেখি আচ্ছা এইখানে আমি এই নাম্বার দিয়ে কেন যাইতে পারছি বলো তো কারণ এখানে সবগুলো ভেরিয়েবল উপস্থিত আছে এই জন্য যাইতে পারছি কিন্তু এটা যদি শুধু সপে থাকতো তাহলে কিন্তু আমি এইভাবে নাম্বার দিয়ে যাইতে পারতাম না ঠিক আছে এইভাবে নাম্বার দিয়ে কি করতে পারতাম না যাইতে পারতাম না আচ্ছা এই যে এই ফাংশনটা দেখো তো এটা কিসে আছে বলো তো এই ফাংশনটা সপে আছে ভাইয়া। এটা সপে আছে এখন আমাকে বাকিগুলা বের করতে হবে ঠিক আছে বাকি কি কি আছে বলো তো প্রথমে সম বের সম করব আছে। জি ভাইয়া। তারপরে কি বের করব তারপরে পম পজ পম। তারপরে আগে পম এই সম থেকে পমে আসা সহজ এই জি পম ভাইয়া। থেকে আমার কি সপে আসা সহজ সপে আছে। ঠিক আছে পজ হ্যাঁ আছে। পসে আসা সহজ আচ্ছা যাই হোক এখন দেখো এখান থেকে আমরা কি বের করব আগে সম বের করে নিব জি ঠিক আছে ভাইয়া। আগে আমরা সম বের করব তাহলে এক্স ওয়াই এখানে একটা জেড দিতে হবে। এখানে একটা জেড আমি যদি লাগাই দিতে পারি তাহলে কি হয়ে যাবে আমার এটা কি সমে এটা চলে আসবে সম হয়ে যাবে। তাহলে জি আমি এখন ভাইয়া। জেড লাগাই দিতে গেলে কি করতে হয় দেখো তো এই যে জেড প্লাস হচ্ছে জেড বার যদি দেই তাহলে কি হবে এই জেড প্লাস জেড বার 1 হবে ভাই। 1 হবে ওয়ান আর হবে। 1 এর সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই এক্স থাকবে ওয়াই হবে। জি ভাইয়া। ঠিক আছে তাহলে এখন এই টার্মটাকে কি পাবো আমরা এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই বার জেড ঠিক আছে জি ভাইয়া। এইটা কি আমার বলো তো এইটা সম। আমরা কি পাইলাম সম পাইছি তাহলে এখন আমরা কি বের করব পম বের করব তাহলে পম। পম বের করতে গেলে আমরা কি এই ইকুয়েশন দিয়ে বের করে নিলাম আচ্ছা এইটার মানে কি বলো তো এইটা কত এম কত 0 এটা এম Seven. না 1 1। এটা One. কি এম 7 এই হ্যাঁ এই তিনটা জিনিসটা কিন্তু 1 খুব আর ভালো 7। মনে রাখতে সরাসরি হবে যার তাই। এটা এটা ভালো মনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে সমের ক্ষেত্রে সব অথবা সমে থাকলে যা আছে তাই আসবে কিন্তু হ্যাঁ আর কিন্তু পম অথবা পমের পসের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে এ থাকলে হবে এটা এ বার হ্যাঁ এ বার থাকলে 0 এ থাকলে হবে 0 আর এ বার থাকলে হচ্ছে 1 তো এটা কত নর্গেটের মতো অনেক এটা হয়ে যাবে। 7 হ্যাঁ এটা কি 7 M7 কমা দিলাম এটা কত বলো তো এটা কি z এর উপর এটা বার জেডের উপর বাড়তেছে না হ্যাঁ তাহলে এটা কত তাহলে ভাই এটা 4 হবে এটা 6 6 হবে। হবে Six, তাহলে এটা six M6 আচ্ছা এখানে 6 আরেকটা হবে। জিনিস তোমরা এখানে সরাসরি MC বসাইতে পারো অথবা এটাও বসাইতে পারো এটা 7 বসাইলা এটা 6 বসাইলা তাও এটা কোনো 6 সমস্যা নাই আচ্ছা এটাই। এটা কত 5 5 এটা 5 তাহলে এখন বলো তো এর পম পম কি হবে তারপর কম হবে 0 1 বাকিগুলা 2 3 4 0 0 1 2 3 1 4 হবে 2 3 4 4 তাই না এই পর্যন্ত বাকিগুলো আর হবে না। হ্যাঁ
তাহলে এটার হয়ে আমি ফর্ম ফরম্যাটটা বের করি। ফর্ম ফরম্যাটটা কি হবে? জিরোর ফর্ম ফরম্যাট কি হবে? এখানে ভেরিয়েবল কি এক্স ওয়াই জেড, এবিসি হবে, এক্স এবিসি হবে, ওয়াই, a প্লাস b প্লাস c, এক্স ওয়াই জেড, মানে x y আর ওয়ানের কি হবে? আচ্ছা তুমি আগে হচ্ছে x এইভাবে প্লাস সবগুলো দিয়ে নিবা, যে যেটা আছে অতটা। 1 2 3 4 5 এভাবে 5টা দিয়ে নাও। হ্যাঁ, কয়টা হলো? 4টা, আরেকটা দিয়ে নাও। তাহলে এরপরে আমাকে কি করতে হবে? জিরো বের করতে হবে। তাহলে এটা কি জিরো হইছে? জি ভাই হইছে 7 এর জি উল্টা ভাইয়া। এখন এটা কি 1 বানাইতে হবে? এই যে 1 হইলো, এটা 2 বানাইতে হবে, 1 এটা হলো। 2 হইলো, 3 বানাইতে হবে, এই যে 3 হইছে, এটা 4 বানাইতে হবে, এই যে 4 হইছে। Four। বুঝছো? এইটা আমরা কি পাইলাম? জি এই ভাইয়া। ফাংশনটাকে কি পাইছি আমরা? কম পাইছি। কম পাইছে ছ- কম পম পম পস। হ্যাঁ, পম পাইছি। আর এটাও কি পসও না? জি ভাইয়া। আচ্ছা, এখন পারবা? ইনশাআল্লাহ। জি ভাইয়া পারবো হয়তো। আচ্ছা, এইভাবে হচ্ছে সবগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি আর এইটা দেখাই দেই। তাহলে এটা করলে কি হবে বলো তো? এখানে হবে গুণ অবস্থা চলে আসবে x আচ্ছা বার আচ্ছা, প্লাস তার আগে ডট আমাকে হবে এই y বারটাকে আগে ভাঙতে হবে। হ্যাঁ, এই বারটাকে আমাকে আগে ভাঙতে হবে। তো এই বারটাকে আমি কিভাবে ভাঙবো? এই বার ডট বারটাকে হবে মাঝখানে ভাঙলে y z তারপর এটা বার। চলে আসবে না? জি ভাই জি ভাইয়া। তাহলে এই বারটাকেও আবার ভাঙবো। আবার ভাঙা যায়, তাহলে y প্লাস z হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে কি বলছে? সাম অফ মিনচামে রূপান্তর মিনচাম। করো। সাম অফ মিনচাম মানে কি? সমে মানে করতে সম। হবে। তাহলে এটা সম আছে কিসে জি। বলো তো? এটা সসে আছে। এইটা ফস না সব। এটা কিসে আছে? হ্যাঁ নিচেটা আমি হচ্ছে উপরেরটা কথা বলছি। আচ্ছা, এটা কিসে আছে বলো? প্রোডাক্ট সাম অফ এটা প্রোডাক্ট এটা পসে আছে। সবে সাম অফ প্রোডাক্ট। এটা এটা এটাতে সামনে আছে। হবে নাকি? ভাই এটা ভাই, পসে সামনে আছে ভাই। নাকি সামনে হ্যাঁ, সব। আছে? সরি, এটা সব এটাতে হবে নাই। ভাই। ভাই এটা পসে আছে। এটা পসে আছে না? হ্যাঁ, এটা পসে নিজেদের মধ্যে আছে। যোগফল তো। হ্যাঁ, এটা পসে আছে। আর আমাকে ওটা এটাকে সব নিয়ে যাইতে হবে আনসার কিসে? হয়ে গেছে। সমে সব। নিয়ে যাইতে হবে, মানে সাম অফ মিনচামে নিয়ে যাইতে হবে। তাহলে আমি কি করব? সাম অফ মিনচাম মানে কি? ওকে, আচ্ছা, এটা কি এই যে এটা গুণ আগে করে সব দেওয়া যায়? বের করতে হবে। জি ভাই x বার y বার। তাহলে এটা মোটামুটি কিসে হয়ে গেছে বলো তো? সব হয়ে গেছে না এটা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, সব থেকে আমি কি সমে যাইতে পারি খুব ইজিলিতে? কি করতে হয় আমাকে? জি ভাইয়া। এই ভেরিয়েবলগুলো অ্যাড করতে হয়, তাই তো? এটি করতে হবে variable। হ্যাঁ, এখন তাহলে আমাকে এখানে কি কি ভেরিয়েবল আছে? এইখানে আমার X, Y হচ্ছে আছে। বাকি আছে কোথায়? জেড বাকি। জেড। z বার Z বাকি আছে। z প্লাস z বার। জেড বার। আর এখানে কি বাকি আছে? ওয়াই y বার। বাকি আছে, y প্লাস y বার। ওয়াই প্লাস ওয়াই বার। হ্যাঁ, তাহলে এখানে x বার y বার z প্লাস z বার। x বার y বার z বার প্লাস x y। তোমরা একটু ভেরিয়েবলগুলো সাজায় লিখবা। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে x y বার z বার, তাই তো? আচ্ছা, এখানে দেখো তো কোনটা মিল আছে। আচ্ছা, মিল এই লাইনে না বের করে আমি এই লাইনে বের করি, তাহলে ইজিলি পাওয়া যাবে। তাহলে এইটা কিসে আছে বলো তো? এটা কি এটা কি সম হয়ে গেল না? জি ভাইয়া। তো এইটাই তো অ্যান্সার। ও বা সরি, তুমি সম। অ্যান্সারগুলো হচ্ছে এইভাবে দেখাই দিবা। এটা বের করে দেখাই দিবা। সংখ্যায় এটা নিয়েছে। মানে কি? এটা মানে কি? 1 এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 0, 0। এটা মানে কি? এটা 2। এটা 2। এটা মানে দুটো কি? জিনিস একই একটা নেওয়া যায়। হ্যাঁ, দুইটা জিনিস একই আছে, তুমি হচ্ছে একটা নিবা। 0 1 2 এখানে অ্যান্সার দিতে পারো, অথবা তুমি এই যে এই লাইন থেকে এই যে এই লাইনে হচ্ছে এটা এখানে লিখবা, এটা এখানে লিখবা, এই যে এই দুটোর প্লাস পরিবর্তে একটা, দিয়ে মানে প্রথমটা দ্বিতীয়টা এবং শেষেরটা। এইটা আর এটা একই জিনিস, তো তুমি একটা লিখে দিছো, এই তিনটা লিখবা। এই তিনটা থেকে তখন কি 0 1 2 3 এই তিনটা রেজাল্ট আসবে, অথবা তুমি এখানে বের করে তারপরে এটা দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝছো?
জি ভাইয়া জি ভাইয়া প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে আরো। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবা তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সব থেকে পসে অপটিমাম গাইডে দেখবা এইভাবে সহজ করে দেওয়া আছে, মানে একটা বার দিছে তারা, ব্যাপারটা ইজি। এটা কি সব, তাই না? জি ভাইয়া আচ্ছা, এটা সপে আছে, তাহলে এইটাকে তোমাকে বললো পসে নিয়ে যাইতে, তখন তুমি কি করবা? নিজেদের মাঝে যোগ করা সবার মাঝে গুণ গুণ হ্যাঁ, করতে হবে। গুণফল। তাহলে এইটা আমরা নর্মাল প্রসিডিউরে যাই কিভাবে, এইটাকে আগে আমরা এই সবটাকে আগে আমরা সম কি করব? সম করব। সম করব, জি তাই তো? ভাইয়া। সম থেকে আমরা কি জি। পাবো? পম পাবো অথবা কি কম প্রোডাক্ট পাবো অফ এটা পজ পাবো, পাবো। ঠিক আছে? কিন্তু এটা এইভাবে না গিয়ে আরো সহজ উপায়ে যাওয়া যায়, কিন্তু এটা লজিক্যালি কতটা কারেক্ট আমি জানি না। সেটা এটা কি পজ, তাহলে এটার উপর একটা বার দিবা। পুরোটার উপরেই। হ্যাঁ, পুরোটার উপরেই। যাদের কাছে অপটিমাম আছে তারা দেখতে পারবা। এই যে জি পুরোটার ভাইয়া, উপর বাদ বার দিলে দিলে এটা হচ্ছে সপে ছিল, এটা পসে হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই মানে ঠিক আছে ভাই। ব্যাপারটা এরকম না যে এ এইটা আর এ বার হলো আমার কি 0। জি ভাই, এই ইকুয়েশনটা ভাঙালে আবার পূর্বেরটা চলে আসবে, মানে দুইটা বার যদি দিই তাহলে পূর্বেরটা চলে আসবে, আর এটা দেওয়ার কারণে এটার মানটা পরিবর্তন হয়, তার যেটা নাই সেটা চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি পস, এটা সব, আর এটা পস। দেখো আমরা কিন্তু এইভাবে যাইতে পারতাম, এই যে এইখানে, কিন্তু এইটা হচ্ছে জি ভাই। অ্যাকচুয়াল নিয়ম আর এইটা হচ্ছে শর্টকাট, শর্ট শর্ট। বুঝছো? এইটা কিন্তু আমরা কি করছি আগে, সমে ছিল, মানে এটা আমরা ভেঙে ভেঙে গেছি, আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল, মানে এটা হচ্ছে শর্টকাটে আমরা চলে যাব। ডিরেক্ট গেছে একদম। হ্যাঁ, এখন এটাকে জি একটু ভাই, ওই ক্যালকুলেশন যেমন করলেই ভাইয়া হবে। হচ্ছে ওই ন্যান্ড এবং নরগেলের ক্ষেত্রে অপারেশন যেগুলো করা হয়, সেক্ষেত্রে ন্যান্ডের ক্ষেত্রে দুইটা বার ডাবল বার, এবং নরের ক্ষেত্রে দেওয়া হয় চারটা বার। হ্যাঁ, ঠিক আছে ভাবে? এই যে দেখো এইটা কি হয়ে গেছে, এটা ছিল সফ, এটা কি হয়ে গেছে, পস হয়ে গেছে। পস। ও মানে হয় নাই, এখনো হবে আর কি। হবে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, বি প্লাস সি প্লাস হচ্ছে ডি। ডি ডাবল বার। এখানে কি আমি বি ডাবল বার কাট যাবে। দুইবার লিখছি নাকি? আমি যে এই লাইনগুলো লিখতেছি তোমরা বুঝতেছো তো নাকি? জি ভাইয়া এটা তো হচ্ছে ওই যে বুলিয়ান ইকুয়েশন, এবার বি সি ডি হবে। এটা শুধু এ বার হবে। এবার শুধু হবে। হ্যাঁ, এই যে এটা ছিল সব ফাংশনটা, এটার পস হচ্ছে এই যে এটা হচ্ছে শর্টকাট, ভাইয়া ঠিক এটা আছে? মানে আবার কেন হবে ভাইয়া, এটা আবার কেন হবে? এইখানে এর উপর সিঙ্গেল বার আছে, এই জন্য বার, আর বি এর উপর আগে থেকে ব্রেক বার দ্য ছিল, বার এখন চেঞ্জ একটা দ্য বার আসছে, সাইন, দুইটা বার দেখো কাট নাই? দিয়ে। এর এই- সিঙ্গেল বার কই আছে কেন ভাই? এই যে এ বি এর উপর তো বার নাই, এই জন্য আসছে সিঙ্গেল বার। ডি, এই যে এর উপর বার আছে না, এই যে সিঙ্গেল বারটা, এই বারটাকে তাহলে আমি বারবার ভাঙলাম, কেটে যাবে। এই বারটাকে বার আমি হয়ে ভাঙলাম, যাবে। তাহলে বারটা ভাঙলে কি হয়, ব্রেক দ্য বার চেঞ্জ এটা দ্য হচ্ছে সাইন। গ্রুপ অর্গানের রুল। এই যে ব্রেক দ্য বার চেঞ্জ দ্য বার বার। সাইন, এই যে ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। এই যে দেখো এই বারটা ভেঙে সবার উপরে গেছে, এর উপরে গেছে, বির উপরে গেছে, সির উপরে গেছে, ডির ভাইয়া আমি উপরে ভাই গেছে। আমার ফ্রেন্ড দিয়েছেন যেগুলোকে মানে কি বার মনে করে নাই, বুঝছেন, এই জন্য জিজ্ঞেস করলাম ভাই। আচ্ছা, এই যে আমি দেখিনি। হ্যাঁ, এগুলো এই যে এটাকে ভাঙার পরে সবগুলোর উপর বার গেছে, আর এই যে ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন, এখানে গুণ ছিল, এখানে কি যোগ হয়ে গেছে, ঠিক আছে? জি এখন ভাই, দেখো এই জি। বার এই বার কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে থাকে কি, এবার বি বি সি ডি। সি প্লাস ডি। জি ভাই বুঝছি, আমি ভাই মানে এখানে আমি লিখছি। ফ্রেন্ড দিয়েছেন যেটা বুঝি নাই, দেখ আচ্ছা, খেয়াল প্রাইম করে আর নাই বার তো। একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন এটা বুঝছো তোমরা? জি ভাইয়া প্র্যাকটিস আচ্ছা, করতে আমি হবে। আজকে হচ্ছে আর মনে হয় ক্লাস